জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম ছোড়া ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। যুক্তরাষ্ট্র যুবলীগ কর্মী মিজানুর রহমানকে ২১ সেপ্টেম্বর রাত ৯:৩০টায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক সিটি পুলিশ। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রতিনিধি তোফাজ্জল লিটন। নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর আওয়ামী নেতাকর্মীরা সারাদিনের বিক্ষোভ শেষে আনন্দ উদযাপন করছিলেন মিষ্টি বিতরণ করে। এমন সময় বিএনপি সমর্থিত একজন ব্যক্তি পুলিশে খবর দেয়। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে এসেছে। ফোন পেয়ে 4টি গাড়িতে করে অন্তত 20 জন পুলিশ আসে, গ্রেফতার করে নিয়ে যায় তাকে। আইসে এখানে স্লোগান দেয়, আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে, যারা করেছে তারাই কনডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। গ্রেফতারের পর জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে আওয়ামী নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। এনওয়াইপিডি কর্তৃপক্ষ জানিয়েছে তিনি এখন 115 নম্বর প্রিসেন্টে আছেন। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় 21 সেপ্টেম্বর সোমবার বিকেল 5টার দিকে আক্তার হোসেনকে ডিম মারার ঘটনা ঘটে। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।